ইতিহাসের পাতায় এমন অনেক রাজা বাদশাহর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যারা বিশাল সাম্রাজ্য শাসন করেছে। কিন্তু মানব ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একজন বাদশাহ এসেছিলেন যার রাজত্ব কেবল মানুষের উপর সীমাবদ্ধ ছিল না। বাতাসকে আল্লাহ আমার অনুগত করে দেয়া, যা আমি মাসের পথ মুহূর্তের মধ্যে অতিক্রম করতাম। তার সেনাবাহিনীতে কেবল মানুষই ছিল না, বরং ছিল অদৃশ্য জিন জাতি এবং আকাশের পাখিরাও। তিনি সেই নবী যিনি প্রাণীদের ভাষাও বুঝতেন। তিনি হযরত সুলাইমান আলাইহি আসসালাম। আজ আমরা জানব এক বিস্ময়কর ঘটনার কথা, যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই বাহিনী একদল ক্ষুদ্র পিঁপড়ার মুখোমুখি হলো, এবং জানব সেই রহস্যময় জগৎ সম্পর্কে যেখানে জিনেরা তার আদেশে বিশাল অট্টালিকা নির্মাণ করত। ইতিহাসের পাতায় এমন অনেক রাজা যার রাজত্ব কেবল মানুষ নয়, বরং ছিল অদৃশ্য জিন জাতি এবং আকাশের পাখিরাও। যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই বাহিনী একদল ক্ষুদ্র পিঁপড়ার মুখোমুখি হলো, তখন পিঁপড়া বলে উঠল, হে পিঁপড়ারা, তোমরা দ্রুত তোমাদের গর্তে প্রবেশ করো, পাছে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে ফেলে আর তারা তা টেরও পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের পর তার পুত্র সুলাইমান আলাইহিস সালামকে নবুয়ত এবং রাজত্ব দান করেছিলেন। হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যেন তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন এক রাজত্বের জন্য দোয়া করেছিলেন যা তারপরে আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ তার দোয়া কবুল করলেন। বাতাসকে তার অনুগত করে দেওয়া হলো, যা তার আদেশে মাসের পথ মুহূর্তের মধ্যে অতিক্রম করত। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ছিল তার সেনাবাহিনী। কুরআন মাজিদে সূরা নামলে বর্ণিত আছে, সুলাইমান আলাইহি আসসালামের জন্য জিন, মানুষ এবং পাখিদের সমন্বয়ে এক বিশাল বাহিনী সমবেত করা হলো। তারা ছিল অত্যন্ত সুশৃঙ্খল। একদিন এই বিশাল বাহিনী নিয়ে তিনি একটি গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছিলেন। আকাশের দিকে তাকালে দেখা যেত পাখিরা তাদের ডানা মেলে ছায়া দিচ্ছে, আর মাটিতে জিন ও মানুষের সুশৃঙ্খল পদচারণা। চলতে চলতে তারা এমন এক উপত্যকায় পৌঁছালেন যা ইতিহাসে ওয়াদিন নামল বা পিঁপড়াদের উপত্যকা নামে পরিচিত। লক্ষ লক্ষ পিঁপড়া সেখানে বসবাস করত। মাটির কম্পন আর বিশাল বাহিনীর আগমনের শব্দ শুনে পিঁপড়াদের সর্দার রানী পিঁপড়া ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। সে বুঝতে পারল এক মহাপ্রলয় আসছে। কুরআন কারিমে আল্লাহ তাআলা সেই ক্ষুদ্র পিঁপড়ার সতর্ক বাণী অবিকল তুলে ধরেছেন। রানী পিঁপড়া তার সঙ্গীদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, হে পিঁপড়ারা, তোমরা দ্রুত তোমাদের গর্তে প্রবেশ করো, পাছে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে ফেলে আর তারা তা টেরও পাবে না। হে পিঁপড়েরা, তোমরা দ্রুত তোমাদের গর্তে প্রবেশ করো, পাছে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে ফেলে আর তারা তা টেরও পাবে না। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, একটি ক্ষুদ্র সৃষ্টি তার সঙ্গীদের বাঁচাতে কতটা সতর্ক। সে এটাও জানত যে আল্লাহর নবী সুলাইমান আলাইহি আসসালাম এবং তার বাহিনী অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। তাই সে বলেছিল তারা টেরও পাবে না, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে পদপিষ্ট হওয়ার ভয় ছিল তার। আল্লাহর কুদরতে সুলাইমান আলাইহি আসসালাম অনেক দূর থেকেও সেই ক্ষুদ্র পিঁপড়ার কথা শুনতে পেলেন এবং তার ভাষা বুঝতে পারলেন। তিনি মুচকি হাসলেন। পৃথিবীর মহাপরাক্রমশালী বাদশাহ, যার হুকুমে জিনেরা কাঁপে, তিনি একটি পিঁপড়ার কথায় হেসে উঠলেন। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দান করেছ। তিনি অহংকার করলেন না, বরং নিজের ক্ষমতা দেখে আরও বিনীত হলেন। তিনি তার বাহিনীকে থামার নির্দেশ দিলেন এবং পিঁপড়েরা নিরাপদে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। এই ঘটনা প্রমাণ করে যে প্রকৃত ক্ষমতা দয়ামায়াহীন নয়। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের আরেকটি দিক ছিল অত্যন্ত রহস্যময় এবং ভীতি জাগানিয়া। তা হল জিন জাতির উপর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য ও শক্তিশালী জিনদের সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন। সূরা সাবার বর্ণনা মতে জিনেরা তার সামনে নতজানু হয়ে কাজ করত।
কেউ যদি তার আদেশ অমান্য করার বিন্দুমাত্র সাহস দেখাত তবে আল্লাহ তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাতেন। এই জিনেরা সুলাইমান আলাইহিসসালামের আদেশে এমন সব কাজ করত যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তারা সুউচ্চ প্রাসাদ, দুর্গ, বিশাল হাউস বা জলাধার এবং এমন ভারী ডেক বা পাত্র তৈরি করত যা নাড়ানোও যেত না। এমনকি সমুদ্রের গভীর তলদেশ থেকে তারা মহামূল্যবান মণিমুক্তা তুলে আনত। কল্পনা করুন সেই দৃশ্য, অদৃশ্য আগুনের তৈরি বিশালাকার জিনেরা মানুষের আকৃতি ধরে বা অদৃশ্য থেকেই বিশাল বিশাল পাথর বয়ে আনছে, বাইতুল মাকদিসের নির্মাণ কাজ চালাচ্ছে। তাদের মনে ছিল সুলাইমান আলাইহিসসালামের প্রতি প্রচণ্ড ভয়। তারা ভাবত সুলাইমান আলাইহিসসালাম হয়তো সব কিছু দেখেন, এমনকি তাদের মনের খবরও জানেন। কিন্তু জিনেরা কি আসলে গায়েব বা অদৃশ্যের খবর জানত? না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর মাধ্যমে এই ধারণাটি মিথ্যা প্রমাণ করে দিলেন। সুলাইমান আলাইহিসসালাম যখন ইন্তেকাল করলেন তখন তিনি তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনেরা ভাবল তিনি জীবিত এবং তাদের কাজ পর্যবেক্ষণ করছেন। ভয়ে তারা বিরামহীনভাবে কঠিন পরিশ্রম করে যেতে লাগল। তারা জানত না যে তাদের মনিবার নেই। দীর্ঘদিন পর একটি উই পোকা বা ঘুন পোকা সুলাইমান আলাইহিসসালামের লাঠিটি খেয়ে ফেলল। লাঠিটির ভারসাম্য নষ্ট হতেই সুলাইমান আলাইহিসসালামের দেহ মুবারক মাটিতে পড়ে গেল। তখন জিনেরা বুঝতে পারল যে তিনি মারা গেছেন। কুরআন মাজিদে আল্লাহ বলেন, যদি জিনেরা গায়েব জানত তবে তারা এতদিন এই লাঞ্ছনাদায়ক শাস্তিতে অর্থাৎ কঠিন পরিশ্রমে আবদ্ধ থাকত না। এই ঘটনা আমাদের জন্য এক মহাজাগতিক সত্যকে উন্মোচিত করে। দৃশ্যমান এবং অদৃশ্য জগৎ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতা যত বিশালী হোক, মৃত্যু সুনিশ্চিত। সুলাইমান আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে শক্তি ও ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও কিভাবে আল্লাহর সামনে সিজদাবনত থাকতে হয়। পিঁপড়ের প্রতি দয়া এবং জিনদের উপর কঠোর শাসন উভয়ই ছিল আল্লাহর দেওয়া অলৌকিক নিদর্শন।